নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাবো একটি গোপাল ভাঁড়ের মজার গল্প, যাত্রায় হনুমান। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গোপাল মাঝে মাঝে যাত্রাভিনয় করত। গোপাল যাত্রায় হনুমান সাজে। যাত্রায় অধিকারী একদিন গোপালকে ডেকে বলল, তোমার মাইনে এবার থেকে কমিয়ে দেব, তুমি মোটেই আগের মতো লাফ দিতে পারছো না, তোমার লাফের জোর কই? বীর হনুমানের লাফ ভালো না হওয়ার জন্য শ্রোতারা অনেক বাজে কথা বলাবলি করছে। গোপাল ভাবল, এত লাফিয়েও যখন অধিকারীর মতো পাচ্ছি নে, তখন যাত্রাদল থেকে বিদায় নেওয়ার আগে একটা জব্বর লাফই দিয়ে যাব। অধিকারী মশাই আর কত জোর লাফ চায় দেখা যাক, একবার শেষে লাফ দেব, দেখি কি হয়। একদিন রাত্রে যাত্রা শুরু হলো। অধিকারী আসরে বসে যাত্রা গান শুনছিল। গোপাল যথারীতি সেবারেও হনুমান সেজেছিল। আচমকা যাত্রার আসর থেকে সে এমন এক লাফ দিল, অধিকারীর ঘাড়ের ওপর গিয়ে যেন পড়ে আর একটু হলে অধিকারীর ঘাড়টাই বুঝি ভেঙে যেত। অধিকারী কোকিয়ে উঠে বলল, এ তুই কি করলি গোপাল? সব সময় ইয়ার্কি করিস কেন? গোপাল নির্বিকারভাবে বলল, আপনি বললেন আমার লাফের জোর নেই, তাই তো হনুমানের লাফটা দেখিয়ে দিলুম কর্তা। এই এক লাফে সাবগোড় টপকে রাক্ষসরেশ্বর ঘাড়ে পড়া আর কি।